বাণীকে এবার কোম্পানির সিইও করার সিদ্ধান্ত নিলে পিনাকিকে মেরে ফেলতে চাইলো মৌলি। দেখে ফেললো নয়নতারা দেবী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পিনাকি প্রচণ্ড রেগে যায় মৌলির উপরে আর বলতে লাগলো, তুমি একটা কথাও বলবে না। আমি যদি কোম্পানির দায়িত্ব বাণী আর অনুরুদ্রের উপর দিই না, তারপরেও ওরা কোনো ক্ষতি করবে না, ওরা সেই দায়িত্বটা যথেষ্ট পালন করতে পারবে। তখন এই কথা বললে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, একদম পিনাকি ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমিও পিনাকির সাথে একমত। কারণ আগেরবার কোম্পানির কি অবস্থা হয়েছিল, বাণী আর অনিরুদ্র কিন্তু সমস্ত কিছু ঠিক করেছিল, না হলে আমাদের কোম্পানি অনেক আগে শেষ হয়ে যেত। এদিকে মৌলি চালাকি করে অনিরুদ্র আর বাণীকে একটা জায়গায় ডেকে নিয়ে আসে আর সেখানে এনে প্রস্তাব দেয় যে তাদেরকে কোম্পানিও দিয়ে দেবে, এমনকি সে যে এই রায়বাড়ির উত্তরাধিকারী সেটাও সবাইকে বলে দেবে। তার বিনিময়ে অনিরুদ্র তাকে বিয়ে করতে হবে। এ কথা তার শুনে প্রচণ্ড রেগে যায় বাণী। বাণী তখন বলতে লাগলো, মৌলি তোমাকে যে চোটটা দিয়েছিলাম এত তাড়াতাড়ি সেটা কি করে ভুলে যেতে পারলে, কি করে পারলে সেটা ভুলে যেতে। অনিরুদ্র তখন বলতে লাগলো, জোর করে না, কোনোদিন কোনো কিছু হয় না। বাণী আমার স্ত্রী, এমনকি বাণী আমার সারা জীবন স্ত্রী থাকবে, বুঝতে পারছো? তখনই বাণী রেগে গিয়ে বলতে লাগলো, শুনো মৌলি, তোমাকে আমি আবারও একটা কথা বলছি, তুমি বারবার যে অন্যায়টা করার চেষ্টা করছো না, সেই কাজটা তুমি কোনোদিন করতে পারবে না। আমার কাছ থেকে অনিরুদ্রকে তুমি কোনোদিন কেড়ে নিতে পারবে না। এদিকে মৌলি কি করবে সেটা ভেবে না পেয়ে মৌলি তার মাকে খুশি করার জন্য একটা দোকানে কাপড় কিনতে যায়। আর সেই দোকানে একটা কাপড় যখন পছন্দ করে, দোকানদার বলতে লাগলো অলরেডি সেটা নাকি একজন নিয়ে নিয়েছে। তখনই মৌলি তাদেরকে ডাবল টাকা দিয়ে সে কাপড়টা নিতে গেলে তখন ওই ছেলেটা তাকে রীতিমতো অপমান করে আর বলতে লাগলো, টাকা দিয়ে কিছু হয় না। মৌলি তখন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো ও নাকি ওই লোকটাকে রেখে নেবে, আর সেই লোকটাই হলো পিনাকিকেই বাঁচিয়েছিল। আর সেটা কিন্তু মৌলি জানতো না। মৌলি তখন বলতে লাগলো, আমি তো কোনোদিন এই দোকানে আসবো না, আর এর জন্য না তোমাকেও আমি ডেকে নেব। তখন সেই ছেলেটা বলতে লাগলো, ঠিক আছে, আমিও সেই অপেক্ষায় আছি। এইদিকে বাড়িতে দাদু সিদ্ধান্তে বসেছে কাকে কোম্পানির সিইও করা যায়, কিন্তু বারবার নয়নতারা দেবী সিদ্ধান্ত নেয় যে বাণী আর অনিরুদ্রকে কোম্পানির সিইও করার জন্য, কিন্তু ওরা কিছুতে রাজি হয় না। বাণী আর অনিরুদ্র তখন বলতে লাগলো, আমরা বাইরের কাউকে যদি কোম্পানির সিইও করি না তাহলে ভালো হবে। আর এদিকে ঈশানী তখন এসে প্রস্তাব দেয় মৌলিকে কোম্পানির সিইও করার জন্য, কিন্তু তাতে কোনো রকমে সায় দেয় না সেই দাদু, এমনকি পিনাকিও সেটা সায় দেয় না। তখনই মৌলি সিদ্ধান্ত নেয় পিনাকিকে শেষ করে ফেলার আর বলতে লাগলো, অনেক অনেক বড় চিন্তা ভাবনা করেছে, বাণীকে কোম্পানির সিইও বানাবে ডেট, আমি ডেটকে রাখবো না, ডেটকে আমি শেষ করে ফেলবো। এই বলে মৌলি চক্রান্ত করে পিনাকিকে মারতে যায় আর তখনই নয়নতারার হাতে ধরা পড়ে যায়। আর নয়নতারা তখন চিৎকার করে বলতে লাগলো, মৌলি তুমি এই কাজটা করতে পারলে, তুমি শেষ পর্যন্ত পিনাকিকে মেরে ফেলার চিন্তাধারা করেছো। তখন মৌলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে চিৎকার শুনে তখন বাণী আর ঈশানীও সেখানে ছুটে এসে দেখতে পায় পিনাকির গায়ে ছুরি মারতে গিয়েছিল মৌলি। তখন ঈশানী রীতিমতো ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, মৌলি মৌলি তুমি এটা কি করতে গিয়েছিলে? মৌলি তখন মিথ্যে কথা বলার চেষ্টা করে।